আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। নাটকীয় কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো। আরে পাগলা, এই 5 বছরে এই দেশের মানুষ এতটা মন ভোলা, এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটাই ভোট দিবে না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মানুষকে জিম্মি করা, হয়রানি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, এইগুলোর কারণে 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। সুতরাং এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না ওঠে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায়, কখনো ভিলেনকে হিরো বানায়। 75-এর মেজর ডালিম কর্নেল রশিদ শাহ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো ছিলেন। পরবর্তীতে কিন্তু 42-43 বছর পরেও অনেকের কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে স্বপ্নচত্বর আরো আমাদের কে আপনার দিয়ে স্বপ্নচত্বর বনাম এইদিকে একটা বড় ধরনের মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল। আজকে এই যে গণ অভ্যুত্থান, সমগ্র জাতি বিশ্ববাসী জানে গণ অভ্যুত্থান, আমরা জানি গণ অভ্যুত্থান, কিন্তু আমি পরিষ্কারভাবে বললাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে, দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাজ করে দাঁড় করানো লাগবে। কাজেই এই গণ অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি, আল্লাহ রাস্তায় ধান্দাবাদী রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সোচ্চার হন। আওয়ামী লীগকে এদেশে রাজনীতিটার মাথা পড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই গণহত্যার জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগ, যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের দরকার ছিল অন্তত 20টা, হয়েছে একটা। কি বলবো?